নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কাল রাত্রি অর্থাৎ নবদুর্গার সপ্তম রূপ মাতা শ্রী শ্রী কাল রাত্রি। এখানে মা পূর্ণ কৃষ্ণবর্ণা, ব্যাঘ্রচর্ম পরিহিতা, ভয়ঙ্কর রূপিণী, রুক্ষকেশী, কণ্ঠে বিদ্যুৎ রশ্মির ন্যায় উজ্জ্বল মাল্য, শ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নি নির্গতা, গর্ধবাহুনা, চতুর্ভুজা, ডান হস্তদ্বয়ে যথাক্রমে অভয় ও বরমুদ্রা প্রদানতা এবং বাম হস্তদ্বয়ে খড়গ এবং লৌহকণ্টক ধারিণী ভয়ঙ্কর রূপিণী মা কালরাত্রি। নবরাত্রি পূজার সপ্তম রাত্রে মায়ের এই রূপের পূজায় শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এবং পবিত্রতার সাথে মা কালরাত্রির পূজায় মাকে তুষ্ট করতে পারলে ভক্তের গ্রহবিঘ্ন সহ শত্রু নাশ হয়ে থাকে এবং বিপদকালে শত্রুর সামনে সাধক যদি মাকে মনে মনে স্মরণ করতে পারে এবং মাকে যদি আহ্বান করতে পারে, তাহলে সে শক্তি যতই শক্তিশালী হোক, যতই ভয়ঙ্কর শক্তি হোক না কেন, শত্রু হোক না কেন, সেই শত্রু তৎক্ষণাৎ ভয়ে সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়। এটাই মা কালরাত্রির পুজোর সব থেকে বড় একটা ঐতিহ্য। যারা কালরাত্রির সাধনা করেছেন, যারা কালরাত্রি সিদ্ধ হয়েছেন, তারা সবাই জানেন তাদের সামনে এসে কোনো শত্রু চট করে দাঁড়াতে পারে না। যাই হোক, এবার বলি মায়ের পূজার অর্থাৎ কালরাত্রির পূজার দিনক্ষণ। 28 সেপ্টেম্বর 2025, 11ই আশ্বিন 1432 রবিবার, রাত্রি 6টা 28 মিনিট থেকে রাত্রি 10টা 56 মিনিটের মধ্যেই মাতা শ্রী শ্রী কালরাত্রির পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয়। কালরাত্রির মন্ত্র ওং হ্রিং 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 ক্লিং কালরাত্রেই নমঃ ওং। মনে রাখবেন, ওং ONG ওং, হ্রিং HRING হ্রিং, ক্লিং KLING ক্লিং, এইভাবে উচ্চারণ করবেন। অনেকে OM বলে, স্টাইল করে OM বলে, কিন্তু পুরনো পুঁথি পুস্তক অর্থাৎ আজ থেকে ধরুন 100 বছর আগে বা 70-80 বছর আগের যে সমস্ত পুঁথি পুস্তক আছে, সেখানে OM কোনো উচ্চারণই নেই, সব জায়গায় ওং লেখা রয়েছে। ও হিন্দিতে থাকলে ডান দিকে একটা লেজ, তার উপর অনুস্বর, বাংলায় ও এর উপর একটা অনুস্বর চন্দ্রবিন্দু। হিন্দিতে থাকলে ডান দিকে একটা লেজের উপর চন্দ্রবিন্দু, আর বাংলায় থাকলে ওর উপরে একটা চন্দ্রবিন্দু, ওং। এইটাই হচ্ছে আসল উচ্চারণ। অনেকে স্টাইল করে, এখন নতুন করে স্টাইল হয়েছে OM বলা। OM উচ্চারণ করবেন না, এতে আপনার সাধনা নষ্ট হবে। যাই হোক, এই মন্ত্র 1008 সংখ্যা জপ করা অবশ্যই বাঞ্ছনীয়। তবে যদি আপনি অসুস্থ হন, আপনার শরীর চলছে না, তাহলে আপনি 108 সংখ্যাও জপ করতে পারেন। তাই মাথায় রাখবেন, জপ করবার পর জপ কিন্তু অবশ্যই ওই ঘটেই সমর্পণ করে দেবেন। কি বলবেন? একটি ফুলে, একটি হাতে, এইভাবে হাত নিয়ে হাতের মধ্যে ফুল নেবেন, গাঁদা ফুল হোক, জবা ফুল হোক, পদ্ম হোক, যেটা আপনার সামর্থ্য হয়, সেই ফুল নিয়ে ঘটের উপর রাখবেন আর রেখে বলবেন, হে মাতে, তোমার জপ মন্ত্র তোমার কাছেই গচ্ছিত রাখলাম। সময়কালে বিপদে আপদে এই মন্ত্রশক্তি তুমি আমাকে ফিরিয়ে দিও। তাতে দেখবেন আপনি খুব অনেক সাফল্য পাবেন। যাই হোক, এবার বলছি ফুলার্ঘ মন্ত্র। ফুলার্ঘ কী করে দেবেন? মন্ত্র শেষ হলো, মন্ত্র গচ্ছিত রাখলেন এবং গচ্ছিত রাখবার পর আপনি কুচো ফুল নেবেন। কুচো গাঁদা ফুল নিতে পারেন, দোপাটি ফুল নিতে পারেন, পদ্ম ফুলের পাপড়ি ছাড়িয়ে নিতে পারেন। নিয়ে এই 3 আঙুলে ধরবেন, এই 3টে আঙুল ধরছেন, এই 3 আঙুলে ধরে এতে গন্ধে পুষ্পে ওং হ্রিং 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 ক্লিং কালরাত্রে নমঃ ওং বলে ঘটের উপর নিবেদন করবেন। মাথায় রাখবেন, 108 বার এই ফুলার্ঘ নিবেদন করবেন। আবার বলছি, এতে গন্ধপুষ্পে ওং হ্রিং 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 ক্লিং কালরাত্রে নমঃ ওং, এই বলে ঘটের উপর এই ফুলার্ঘ নিবেদন করবেন। এবং তারপর প্রণাম মন্ত্র। কি প্রণাম মন্ত্র? হাত জোর করে, এইভাবে হাত জোর করে বলবেন, ওং একবেণী ধরাং নগ্নাং দেবীং কণ্টক ভূষণম সর্ব অশুভ শক্তি বিনাশার্থং কালরাত্রে
নমঃসহম। এই মন্ত্র আপনি জপ করবেন হাত জোড় করে, একবার করলেই হবে। তবে অনেকে বলেন 10 বার এই মন্ত্র জপ করতে হয়। তবে আমি বলছি আপনি একবারই যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এবং পবিত্রতার সাথে একবার যদি মাকে এই মন্ত্র জপ করে প্রণাম করেন তাহলেই যথেষ্ট। আর আরেকটা কথা, বারবার সবাইকে আমি একটাই কথা বলি, পুজোর জন্যে কোনো কিচ্ছুর দরকার নেই। আপনি যে প্রসাদ দিচ্ছেন সে তো আলাদা ব্যাপার, সেটা তো আপনিই খাবেন, মা তো কেউ খায় না। তবে কোনো আড়ম্বরের দরকার নেই। দরকার যেটা সেটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা। আরও একবার বলে দিচ্ছি, প্রথম অন্যান্য পুজোতেও বলেছি, চিৎকার করে পুজো করবেন না, ঢিং হাং করবেন না। এতে আপনাকে মুখ থেকে যে থুতুটা বেরোয়, আপনি যে মুখ মার্জন করেছেন প্রথম দিন বলে দিয়েছি, যদি মনে হয় তাহলে আরও একবার আপনি শৈলপুত্রীর পুজোটা দেখে নিন, সেখানে বলে দিয়েছি কি করে পুজো শুরু করতে হয়। আর না হলে কোনো সৎ ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পত্নীর বা ব্রাহ্মণ কন্যার সাহায্য নিন, সে আপনাকে বলে দেবে। মনে রাখবেন, মুখ শুদ্ধি যে করছেন জল দিয়ে, এই মুখ শুদ্ধি করবার পর আপনি যখনই কথা বলছেন তখন মুখ থেকে থুতু বেরোচ্ছে, আপনার ঠোঁট দুটো থুতুতে ভিজে যাচ্ছে, আপনার ঠোঁট অপবিত্র হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এই পর্যন্ত যত পুজো দেখেছেন সেটা কি বলবো, আর কিছু বলবার নেই। দেখুন, সংস্কৃত উচ্চারণ করতে গেলে দাঁত এবং জিভের সাথে প্রচণ্ড সংঘর্ষ হয়। এই যে আমি কথা বলছি বা আপনি যে কথা বলেন, একটা টিস্যু পেপার সামনে ধরবেন, দেখবেন কত থুতু আপনার মুখ থেকে বেরোচ্ছে। এটা দূরে ধরবেন, দেখবেন সেখানেও পর্যন্ত ভিজে যাচ্ছে। আর যদি জোরে চিৎকার করেন তাহলে আরও দূরে যাবে। অর্থাৎ ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছেন, সেই ভোগ ঠাকুর না খেয়ে আপনার থুতু সেখানে যেয়ে পড়ছে, তাহলে সেই পুজোয় কি কোনো মাহাত্ম থাকে? যাই হোক, আমার পুজো আর অন্যের পুজোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি সবাইকে বলি, আমার যে সমস্ত দীক্ষিত শিষ্য যারা আছে, যে আমি দীক্ষাও দিয়ে থাকি, যাদেরকে দীক্ষা দিই, যারা আমাকে দীক্ষা নিয়েছে, তাদেরকে নিশ্চয়ই আপনি জানতে পারবেন, কখনোই চিৎকার করে পুজো করবেন না। সবাইকে আমি সকলের আগে, দীক্ষা দেওয়ার আগে পুজো শিখাই, কি করে পুজো করতে হয়, তারপর দীক্ষা দিই। যাই হোক, এরপর আপনি প্রসাদ যে দিয়েছেন। আচ্ছা, আরেকটা কথা, পুজোর সময় যদি কোনো কুমারী কন্যাকে সামনে রাখতে পারেন খুব ভালো হয়। কুমারী মানে যে কন্যার 5 বছর থেকে 11 বছরের মধ্যে বয়স। 5 বছরের নিচে কন্যাকে নেবেন না। 5 বছরের নিচে কন্যার সেই বুদ্ধি আসে না, সেই চেতনা আসে না, পুজো যে হচ্ছে সেই চেতনা আসে না তার মনের মধ্যে। আর যদি ম্যাচিওর হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। তবে আমাদের এই তন্ত্র সাধনার মধ্যে বলছে 5 বছর থেকে 11 বছর বয়সের কন্যাদেরকেই নেওয়া উচিত। এবং এই কন্যার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে বলবেন, যদি প্রণাম করতে পারেন তাহলে খুব ভালো, আর যদি প্রণাম করতে না পারেন তাহলে তার ডান হাতটা মাথায় নিয়ে মনে মনে বলবেন, মাগো, আমি তোমার পুজো করলাম, আমি তোমার পুজো সম্বন্ধে কিছু চাই না, আমি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা দিয়ে তোমার পুজো করেছি। তবুও মাগো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করে দিও। ক্ষমা প্রার্থনা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। যে কোনো পুজো করুন না কেন, সে আপনি লক্ষ্মী পুজো করুন, নারায়ণ পুজো করুন, যা পুজো করুন, যে পুজোই করুন না কেন, গণেশ পুজো করুন, যে পুজো করুন, আপনি গুরু পুজো করুন, যে পুজোই করুন না কেন, সবসময় ক্ষমা প্রার্থনা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। কারণ আপনার পুজোয় ভুল ত্রুটি হতেই পারে, আপনার ভুল আপনি বুঝবেন না। যদি ভুল বুঝতে পারত তাহলে এত বড় মহাভারত লেখা হতো না, এত বড় রামায়ণ লেখা হতো না। রাবণ তার ভুল বুঝতে পারত যে ভুল করছি, কৌরবরা তাদের ভুল বুঝতে পারত যে আমরা ভুল করছি। তাই নিজের ভুল কেউ বুঝে না। তাই আবার বলছি, সবসময় পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করবেন। যাই হোক, এই পর্যন্ত। আর এরপরে বলবো মহাগৌরী, দেখতে ভুলবেন না। জয় মা। মা আপনার মনের ইচ্ছা পূর্ণ করুক।